হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজলক্ষ্মী কিচেন। আজ বৃহস্পতিবার, তাই আপনাদের সঙ্গে একটা ভেজ রেসিপি শেয়ার করছি। একই রকমের ওই পাতলা ডাল রান্না করতে করতে বোর হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম আজকে একটু নতুনত্ব আনা যাক। না, নতুন রেসিপি বললে ভুল হবে। এই রেসিপিটি আমার শ্বশুরবাড়িতে প্রায় দিনই রান্না করা হয়। আমার শ্বশুরবাড়িতে নিরামিষের দিন মানেই সবজি দিয়ে ডাল। আমার বিয়ে হয়েছে এই 1 বছর হলো, তার মধ্যেই আমি এই রান্নাটা শিখে ফেলেছি। এ কথা কেন বললাম জানেন? কারণ একটাই, বিয়ের আগে বাপের বাড়িতে কখনোই এই সবজি দিয়ে ডালের রেসিপিটি আমরা খাইনি। রান্নাও করতে পারতাম কিন্তু খেতাম না, ভালো লাগতো না। কিন্তু এখন দেখুন, প্রায় দিনই বৃহস্পতিবারের দিন আমি এই ডালটাই রান্না করে থাকি। যেহেতু আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসেন, তাই আমার এই রান্নাটা করতে বেশ ভালোই লাগে। এই রান্নাটি করার পিছনে আরও একটি কারণ রয়েছে। এই বিশেষ কারণটা হচ্ছে সময়টা খুবই কম লাগে। সারাদিন অফিস করে এসে তখন মনে হয় যেন কেউ একজন রান্না করে দিলে খুব ভালো হতো। তাই এই রান্নাটাই আমি বেশিরভাগ দিনই করে থাকি। এই রান্নাটা করতে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে আপনাদের। পরিমাণ মতো মুগ ডাল নিয়ে আগে থেকে ভেজে উঠিয়ে রাখবেন। তারপর কড়াইতে তেল দিয়ে সেখানে জিরে ফোড়ন দিয়ে জিরেটাকে একটু ভেজে উঠিয়ে রাখবেন। জিরেটা আমরা পরে গুঁড়ো করে সবজিতে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। সেই তেলের ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। ওর কেটে রাখা সবজিগুলি দিয়ে একটু ভেজে নেব। আগে থেকে ভেজে রাখা ডালটিকে সবজিতে দিয়ে একটুখানি কষিয়ে নেব। তার সাথে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। সবকিছু কষানো হয়ে গেলে 2 কাপ পরিমাণ জল দিয়ে 3টে সিটি দিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের নিরামিষ ডাল তরকারি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।